বাহ্যিক ময়লা পরিষ্কার হয় পানি দিয়ে, গোসল করে, উজু করে। অপবিত্র বস্তু লাগলে আমরা সেটা পানি দিয়ে দূর করি, বা মাটি দিয়ে, বা পবিত্র জিনিস দিয়ে। তার ভিতরে যদি অপবিত্র হয়, এ ভিতরের ময়লাটা কি? ইদা আযনাবাল আবদু যামবান ফানুকিতাত ফি কলবি নুকতাতুন সাওদা। রাসূল বলছেন, বান্দা যখন মানুষ যখন কি করে, পাপ করে, তখন তার হার্টের মধ্যে ময়লা পড়ে। সুবহানাল্লাহ। তাহলে ভিতরের ময়লাটা কিন্তু পানিতে পরিষ্কার করলে হবে না। ডিটারজেন্ট লাগাই দেবেন, গোসল কি বলে আপনার ওয়াশিং মেশিনে ঢুকে যাবেন না। আমরা বাহ্যিক পবিত্রতা নিয়ে যত গুরুত্ব দিই, অনেক বোনরা আছে 1 ঘন্টা না খালি গোসল করতে লাগে, যাদের ওয়াসওয়াসা রোগী আছে ওদের 3 ঘন্টা লাগে। তাই ভিতরের পবিত্রতা এবং ভিতরের অপবিত্রতা দেখেন কত মারাত্মক। আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। এই নাপাকটা কি? ভিতরে নাপাকি। এই জন্য তাদেরকে কিন্তু, এই জন্য এই পাপের অপবিত্রতার কারণে ওদের মক্কা মদিনায় ঢোকা নিষেধ। এবং কোন বান্দা জান্নাতে যেতে পারবে না 1 বিন্দু নাপাক থাকার পরে, ভিতরে নাপাক। এই জন্য আগুনে জ্বালাবে। 70 পাওয়ার কি জন্য দিবে জানেন? আগুনের পাওয়ারের আগে আলোচনা করেছিলাম না, 1,80,000 পাওয়ার হবে কার? আগুনের, জাহান্নামের। এটা একটা হিসাব আর কি। কেন এত পাওয়ার দিয়ে পুড়াবে? ভিতরের যত নাপাক আছে ওইটা থেকে পবিত্র না অপবিত্রকে জান্নাত দেবে না। এই জন্য কোনো কাফের জান্নাত দিতে পারবে না, কারণ সে এত নাপাক যে সে অনন্তকাল জ্বলবে কিন্তু পাক হবে না। এই জন্য ইমানি পরিচ্ছন্নতা খুবই দরকার, হার্টের পবিত্রতা খুবই প্রয়োজন। এই জন্য মানুষের বাহ্যিক ময়লার চেয়ে ভিতরের ময়লাটা বেশি কঠিন। ভিতরে যদি ময়লা হয়, দেখবেন ওই লোকটা, ওর সবকিছু নষ্ট। বাহ্যিক তো ক্ষণিকের ধুলেই যাবে না। এই জন্য ইসলাম কিন্তু আমাদের বাহ্যিক পবিত্রতার চাইতে আত্মিক পবিত্রতার ব্যাপারটাকে অনেক গুরুত্ব দিয়েছে। অন্তর হলো রাজা, আর তার প্রহরী, তার প্রজাকে এই চোখ কান হাত কান সব। সকালবেলা বলে তুই ভালো থাকলে আমরা ভালো, জীবকে বলে কিন্তু ওইটা একটা অন্য হাদিস। হার্ট পরিষ্কার তো মানে কি সব পরিষ্কার, হার্ট নষ্ট মানে কি সব নষ্ট। তাহলে যদি আমরা হার্টের ব্যাপারটাকে, হার্ট বা কাল্পটাকে পরিষ্কার করার ব্যাপারটা গুরুত্ব না দিই, তাহলে বাহ্যিক পরিষ্কার করে কাজ হবে না। একজন মুশরিক যদি 100 ঘন্টা গোসল করে তবু সে নাপাক। আল্লাহ নবী কি বলছেন? ইন্নাল মুমিনা লা ইউনাজ্জিসুহু শাই, মুমিনকে কিছু নাপাক করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, সালাম দিয়ে ভাবছে আমি তো নাপাক হয়ে গেছি, তো রাসূলের সাথে মুসাফা করি কেমনে, তো দ্রুত ভেঙে পড়ছে, কেটে পড়ছে। আরে আবু হুরায়রা কোথায়? কিছুদিন পরে গোসল করেছে, হাজির। আবু হুরায়রা তুমি কয়? রাসূল আমি তো ইহতিলাম হয়ে গেছিলাম, আমার নাপাক হয়ে গেছিলাম। কি বললেন রাসূল? ইন্নাল মুমিনা লা ইউনাজ্জিসুহু শাই, মুমিনকে কোনো কিছু নাপাক করতে পারে না। ওই নাপাককে কোন নাপাক হয় না বলেন তাহলে? ওর অন্তরের নাপাক হয় না, ওর বডির নাপাক হয় না। যেটা আমাদের ফরজ গোসল যে কারণগুলিতে হয়, এই নাপাকটি কিন্তু কি, এটা কি? এটা হুকমান। হানাফি মাযহাব বলে কেন ফরজ গোসল হয়? হানাফি মাযহাব বলে মানুষের বীর্য নাপাক। দলিল কি? গোসল করতে হয়, যে গোসল করতে হয় নাপাক বের হলে না। তাহলে তো আপনার বায়ু নিঃসৃত হয়, ওটাও তো নাপাক জিনিস, মানে কাপড়ের শরীরে লাগলে করে ধুতে হবে তাহলে না, এটা হুকুম নাপাক। কারণ সমস্ত শরীর, বডির রক্তের থেকে বিশিষ্ট যেটা আসে। এই জন্যে আমাদেরকে, তাহলে মুমিনকে কেউ নাপাক করতে পারে না, আর মুশরিক আবার এমন অপবিত্র, তাকে পাক করা যায় না। তাহলে ইমানি বিষয়টা আমাদের কত গুরুত্বপূর্ণ, খেয়াল করছেন? ভিতরের পবিত্রতাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে আত্মার পরিশুদ্ধি করলো সেই তো আফলাহ, কল্যাণকামী হলো, সাকসেসফুল হলো। আর যে নোংরা করলো, এটাকে পাপ করলো, তাহলে পাপ করতে করতে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি পাপ করতে করতে কাল কুজিল মুজাখিয়া, এরকম হয়ে যায়। দেখছেন এটা? এখানে পানি ঢালে পানি ঢুকবে? কিছু মানুষের অন্তর এমন হয়ে যায়, পাপ করতে করতে কালা হতে হতে কত যে কালা হয়েছে। আচ্ছা, কাউরি হাট কাটলে কি কালা আর সাদা ভালো দেখা যাবে নাকি? কিন্তু পাপের ময়লাটা দেখা যায় না, কিন্তু বোঝা যায়। নাহলে কিভাবে 8 বছরের মেয়েকে ধর্ষণ করে, কিভাবে নিজের স্ত্রীকে গলা টিপে মারে, কিভাবে মা বাবাকে হত্যা করে, কিভাবে মানুষ হিসাব করে, কিভাবে সম্ভব? ও পশুর চাইতে জঘন্য হয়ে যায়। বালহুম আদাল, বালহুম আদাল, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। তাহলে আমাদের হার্ট বা অন্তরের পবিত্রতার ব্যাপারটা গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ নবী আলাইহিস সালাম, হ্যাঁ কি হয় এরকম হয়ে যায়? রাসূল বলছে এখানে কোনো ভালো জিনিস ঢুকে না। কেন ঢুকবে? সারাদিন পানি দিলে কি ঢুকবে? এটা খুলে দিলে তো ঢুকবে, বন্ধ হয়ে যায়। তার কাছে ভালোটা মন্দ হয়, মন্দটা ভালো হয়ে যায়। ইয়ানআকিসুল আমর ইউসবাহু ইনদাহুল মুনকার ওয়া মা'রুফুন ওয়াল মা'রুফ মুনকার। শিরক সবচেয়ে বড় নাপাক, ওর কাছে সবচেয়ে পাক হয়ে যায়। তাওহীদ সবচেয়ে বড় পাক, ওইটাই তার কাছে না। মানে এরকম উল্টো হয়ে যায় সব। ভালোটা শুনতে, দেখতে, বলতে, ভাবতে, খাইতে, চলতে ওর কাছে ভালো লাগে না, খারাপটার কাছে ভালো লাগে। তো এই যে নষ্ট অন্তরটা পরিষ্কার করার জন্য আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, তাকে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম মানুষকে, তিনি বললেন কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকুল লিসান, সত্যবাদী, সৎ কথা বলে যে। মাখমুমুল কলব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন সাদুকুল লিসান, সত্যবাদী বুঝি সত্য কথা বলে, জীব সত্য কথা বলে, সত্যবাদী জীব। ফামা মাখমুমুল কলব ইয়া রাসূলুল্লাহ, মাখমুমুল কলব কি? দেখেন সাহাবায়ে কেরাম আরবি বুঝেন নাই, আরবি ভাষাভাষী ওরা, আর আমরা দোকান পড়েই বড় মুফতি, মাশাআল্লাহ সবকিছু বুঝি, সবকিছু ফতোয়া দিই। ক্বালা হুয়া তাকিউন নাকি, তাকি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, ভালো কাজ করে, ইমতিসাল আওয়ামিরিল্লাহ ওয়াজতানাবু নাওয়াহি, আল্লাহর নিষেধ ত্যাগ করে, আদেশ পালন করে, এমন ঈমানি শক্তি আছে যার মধ্যে। আর নাকি পরিষ্কার পরিচ্ছন্ন, লা ইসমা ফি, যার মধ্যে কোনো পাপ নেই। পাপ হলেই তো কি হয়? ময়লা হয়, ঠিক না? পাপ নাই। ওয়ালা বাগি, কোনো জুলুম নাই, সীমালঙ্ঘন নাই, অত্যাচার নাই। ওয়ালা গিল, কোনো ধোঁকাবাজি নেই, কোনো খেয়ানত নাই। ওয়ালা হাসাদ, হিংসা বিদ্বেষ নেই। তাহলে তাকি আর নাকি, লা ইসমা ফি, ওয়ালা বাগিয়া, ওয়ালা গিল্লা, ওয়ালা হাসাদ, 6টা জিনিস। তাকি আর নাকি পজিটিভ, আর 4টা নেগেটিভ, পাপ, জুলুম বা সীমালঙ্ঘন, ধোঁকা বা খেয়ানত এবং হিংসা নেই। এরকম মানুষ পাওয়া কঠিন না? কঠিন। এই আফজালুন নাস, উত্তম মানুষ হতে হলে এরকম হার্ট পরিষ্কার থাকতে হবে। হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ, এবং শেখ আলবানী সহিহ বলেছেন। আমাদের বাহ্যিক পবিত্রতার চাইতে আত্মিক পবিত্রতা খুবই দরকার, এবং আমরা জানি আত্মিক পবিত্রতাই আমার কিয়ামতে কাজ লাগবে। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতে আপনার ধন দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে কাজে লাগবে না, কিন্তু যে আল্লাহর কাছে সালিম, পরিশুদ্ধ অন্তর নিয়ে প্রবেশ করবে, সূরা শুআরা 88 নম্বর আয়াত। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, আমি মানে বাহ্যিক পবিত্রতাতে যাব, আমাদের হার্টটাকে কিভাবে পরিষ্কার করব, এই বিষয়টা কিন্তু পণ্ডিত সবচেয়ে বিষয়ে সুন্দর কথা বলেছেন কে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ওনার একটা বই আছে আদ-দা ওয়াদ-দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অসুখটা কি বলে দিয়েছেন, তার চিকিৎসাটা কি বলে দিয়েছে, এটা কোরআন। কোরআনের মধ্যে আপনার রোগগুলি কি, এর ওষুধ কি, আর এটার প্রেসক্রিপশনটাকে ডিটেলস করে দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিভাবে রোগাক্রান্ত হয়, কি কি কারণে হয়, কেমনে হয়, বিষয়টা অনেক বড়। আমি শুধু এইটুকু বলবো সংক্ষিপ্ত যে আমাদের হার্টটাকে পবিত্র রাখার জন্য আমরা কি করব। 3টা কাজ বলবো শুধু আজকে, 3টা। 1 নম্বরে জিকির আজকার, বিশেষ করে কোরআন তেলাওয়াত করি আমরা। কারণ জিকির আজকাল কি হয়, পাপটা পরিষ্কার হয়ে যায়, জংটা ছুটে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, কুলুব অন্তর অস্থির হয় কি দিয়ে? পাপ দিয়ে। স্থির হয় কি দিয়ে? জিকির আজকার দিয়ে। 10 ভাবে পাপ ডিলেট হয়ে, আগে মনে হয় একটা আলোচনায় বলেছিলাম, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। তার মধ্যে একটা কি, নেকামল, যে কোনো নেকামল, তার মধ্যে জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। রাসূলের প্রতি দরুদ পড়া একটা জিকির। কোরআন তেলাওয়াত করেন, পড়েন, যেখান থেকে আপনার মনে আসে পড়তে থাকেন। তাহলে আমরা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাহলে হার্টটা কি থাকবে? পাপ তো হবে, কিন্তু পাপটা কি হবে? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি কি করে? পাপটাকে ডিলিট করে। বেশি বেশি করে আতবিল হাসানা, আতবি সাইয়্যাতুল হাসানাত তামহুহা। রাসূল বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাপ হয়ে গেছে, নেকি করো। নেকিটা কি করে? পাপটাকে। তাহলে আমরা বেশি বেশি নেকির কাজ করব, বিশেষ করে জিকির আজকার, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুবই দুর্বল। এটা খুব দুঃখজনক। বিসমিল্লাহ। আমার মনে হয় যারা দেশে হজ করতে যান, অনেক মানুষ কোরআন পড়তে যায় না। কোরআন পড়তে পারেন, হজ করতে গেছেন। আমি একজন মুসলিম, কোরআন পড়তে পারি না, এটা খুবই দুঃখজনক। আমি আমার সিলেবাসটা পড়তেই পারি না, যে সিলেবাসের পরীক্ষা আমাকে দিতেই হবে কবরে, মার রব্বুক মা দিনুক মান নবিয়্যুক। খুব দুঃখজনক এটা। আমার মনে হয় 1 বছর না, 1 মাস 2 মাস না, 3 বছর টার্গেট হওয়া দরকার হজ করতে যাওয়ার আগে পুরো। খুবই দুঃখজনক। আমার প্রথম এবার হজে বাংলাদেশ থেকে যাওয়া, এটা খুবই, আমি যা দেখেছি এটা খুবই দুঃখজনক। এইভাবে হজে যাওয়াটা আমার মনে হয় না মোটেই ঠিক। কারণ কোরআনের মতো উত্তম জিকির তো আর কিছু নেই, ঠিক না? আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। 2 নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো বেশি তওবা ইস্তিগফার। আত-তাইয়্যিবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ, আত-তাইয়্যিবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। যে তওবা করে তার জন্য কোনো পাপই নেই। আত-তাওবাতু তাদুবু মা ক্বাবলা, এই হাদিসটা দুর্বল, কিন্তু তওবা কি আগেরগুলো ডিলিট করে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। তোবা যদি করতে পারেন, খালিস তোবা, নেকি বাড়াতে পারেন, আমল করতে পারেন, তো আগের পাপগুলোকে আল্লাহ নেকি বানাই দেন। এখানে একটা হাদিস মনে পড়লো। আমি এই হজে গিয়ে আমার হজের বাইরে 2টা বোনাস পাইছি, বেক আলহামদুলিল্লাহ। একটা বোনাস ছিল শেখ আলবানী রাহিমাহুল্লাহর যে জামাই শেখ মাহের জাফর আল কাহতানি, ওনার 1 সপ্তাহ আমি ক্লাস করতে পারছি। আল্লাহে, এই ধরনের আলেম বাংলার মাটিতে কবে হবে? ওখানে উনি তাফসীর ইবনে কাসির পড়ান, বুখারী পড়ান, মুসলিম পড়ান, আবু দাউদ পড়ান, নাসাই পড়ান, কি বলবো, আল উলুম, উলুমুল কোরআন, আরো কি কি সব অনেকগুলি বই। ফজরের পরে 7টা, 7:30 পর্যন্ত, আসরের পরে 1 ঘন্টা, মাগরিবের পরে থেকে এসা পর্যন্ত। এর সাথে সাথে কিছু দাওয়াতের কাজ করেছে আলহামদুলিল্লাহ। আরেকটা হলো যে একজন চিটাগাংয়ের বৌদ্ধ ছেলে ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ। এটা একটা বড় পাওয়া আলহামদুলিল্লাহ। একদিন আমাদের ইসলামিক সেন্টারে একটা টয়োটা, সম্ভবত 32 সিটের গাড়ি মনে হয়, ওই দেশ তো জাপান থেকে একেবারে ফুল বডি প্যাকিং আসে আর কি। একটা নতুন গাড়ি আমাদের ইসলামিক সেন্টারের পাশে একটা জায়গায় রাখা ছিল। তো ওইখানে কেউ মনে হয় বিড়ির খেয়ে ওই যে ফেলে দিয়েছে, ওখান থেকে আগুন লেগে পুরো গাড়িটা পুড়ে, ঠিক যখন ঘুমায় থাকে মানুষ, জোহর টু আসরের মধ্যখানে জ্বলে শেষ। আমাদের ডিজি স্যার শেখ আবু সুলাইমান আল জোগাইমান উনি আসলেন, ওনাকে বলা হলো গাড়িটা জ্বলে গেছে। একটু দেখলেন, দিয়ে অফিসে গেলেন।
আমাদের একটা মিটিং ছিল, হঠাৎ করে এক ভদ্রলোক আমেরিকান, সে আরামকোর বড় ইঞ্জিনিয়ার, এসে ইসলাম গ্রহণ করলো। উনি খুব খুশি হয়ে বললেন না যে আমার গাড়ি পুড়ে গেছে, এর চেয়ে আমার একজন ইসলাম গ্রহণ করছে, এটা আমার লক্ষ গুণ বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। একজন ইসলামে আসা, এবং আশা করি ছেলেটা ইসলাম গ্রহণ করবে, এই জন্য তার এক বন্ধু মক্কায় থাকে, ওরে অনেকদিন থেকে বলে। তো সেদিনকে আসছে ওর বন্ধুর কাছে। এখন ইসলামিক সেন্টারে আসবে, তো কিভাবে আসবে? তো এখানকার ওমদা মানে চেয়ারম্যান, ও কি কারণে ওখানে গাড়ি থেকে নামছে, তো দুজনে গিয়ে ওর কাছে ভাঙা ভাঙা আরবি বলছে। ও বেচারার সাথে ওকে গাড়িতে উঠাই, নিজেই ড্রাইভার না, নিজেই নিয়ে চলে আসছে। ইসলাম সেটা আমাকে ফোন দিল যে তুমি আসো, একটু একজন ইসলাম গ্রহণ করতেছো, ওর সঙ্গে একটু বোঝা, দেখো কি খবর। ইসলাম গ্রহণ করার পরে ভদ্রলোক একেবারে কান্নায় ভেঙে পড়ো, খুশিতে যে আমি একদম আমার মাধ্যমে ছেলেটা আসলো এবং সে বুঝলো এবং ইসলামটা গ্রহণ করলো, এবং বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ মন থেকে সে চাচ্ছে হয়তো। তো সুবহানাল্লাহ, এটা একটা বড় জিনিস। বলছিলাম যে আমাদের তওবা ইস্তেগফার করতে হবে, 2 নম্বরটা, বেশি বেশি তওবা ইস্তেগফার করি আমরা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তওবা ইস্তেগফারটা একটা দাবুল মুমিনিন, মুমিনদের একটা আলামত, কাজ সব অবস্থায়। আপনারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে 100 বার তওবা ইস্তেগফার করতেন না? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইনি আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা ফি রাত 100 মাররা, আমি 70 বারের বেশি করি, 100 বার করি। তো যে নিষ্পাপ এতবার করে, আমরা কতবার করব? কারণ পাপ করলে তো ময়লা হচ্ছে, তাহলে তোবা করে কি এটা ডিলিট করতে হবে, পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার না হলে বাইরের আপনি পানি ঢাইলা 1000 মন পানিতে গোসল করে আর নতুন নতুন শ্যাম্পু মাইখা কি কাজ হবে? আমি জানি না যারা হজ করতে যাচ্ছে বাংলাদেশ থেকে, শিরকের মতো সবচেয়ে জঘন্য নাপাক জিনিস নিয়ে হজ করতে যায়, এটা খুব দুঃখজনক। বেদাত ব্যাপারটা তো খুবই হালারুটির ব্যাপার। কি হয় ওদের হজ আল্লাহ ভালো জানে। তওবা ইস্তেগফার করা দরকার, উঠতে বসতে চলতে ফিরতে। তওবা মানে কি? ফিরে আসা। ফিরার কি মুখ দিয়ে হয়? ফিরে আসলে মুখ দিয়ে হয়? ফিরে আসলাম হয়ে গেল, বললাম আমি চলে গেলাম, হলো নাকি? এটা আমার বডি দিয়ে হইতে হবে, আমার হার্ট আগে কাজ করবে। কাজ ইস্তেগফার হয় মুখ দিয়ে, আর তওবা হয় কি? হার্ট দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে চলে আসে। তা আমরা যদি তওবা ইস্তেগফার করি, ইনশাআল্লাহ আমাদের হার্টটা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। 3 নম্বর যেটা, আমরা অন্তরটাকে পরিষ্কার করতে পারি ডিলিট করে। ওই হাদিসটা আপনারা জানেন যে আল্লাহ নবী বললেন, তোমরা কি একজন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি লোক দেখতে চাও? সাহাবায়ে কেরাম, না আমি ইয়া রাসূলুল্লাহ। বলে এই দরজা দিয়ে একটা লোক ঢুকবে, দেখবা উজু করছে, পানিগুলি ভেজা, দাড়িগুলো, সে নিল এক জোড়া বগলের মধ্যে দাবাই দিয়ে রেখে দিল। পরের দিন একই কথা বললেন, তৃতীয় দিন ঠিক একই কথা বললেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সাহাবী, কি এই লোকটা কি এমন আমল করে? 3 দিন রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। এসব নামাজ পড়ে যখন যাচ্ছে, বলে ভাই আসসালামু আলাইকুম, আমার বাড়িতে একটু আজকে ঝামেলা, তা আজকে রাত্রিতে আপনার বাড়িতে থাকতে চাই। ওকে, জানো আহলান সালাম হবে। গিয়ে দেখে ওনার একটাই কাজ, কি করে লোকটা জান্নাতের সার্টিফিকেটটা পাইলো কি দিয়ে? এমন কিছুই নেই, রাতে কিছু দেখলো না, সকালে আবার কিছু দেখলো না। তখন বলছে ভাই রে, আমি তো আসলে আমার বাড়িতে কোনো সমস্যা হয় নাই, ব্যাপারটা এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কি এমন আমল করো তুমি আমাকে বলো? কোন আমলই খোঁজ করে পাইলে বেচারা। স্পেশাল তো আমার কোনো আমল নাই। বলে দেখো, বলে হ্যাঁ একটা জিনিস আমি করি যাই না, এই জিনিসটা হলো আমি রাত্রে যখন ঘুমাই সবাইকে ক্ষমা করে দিই। আমাকে সারাদিনে তো অনেক ধরনের আমার কষ্ট দেয়, কথাবার্তা চলাফেরা ওভাবে আসে না, তা আমি সবাইকে ক্ষমা করে দিই আর বলি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, সব ডিলিট করে দিই। বলে এইটাই তো আমরা পারি না, ডিলিট করতে জানতে হবে। আল্লাহ তো হেব্বুন আইফাল্লাহ লাকুম।
আল্লাহ আপনাদের ক্ষমা করুন, পছন্দ করেন না। আমরা এইভাবে ভিতর থেকে হিংসাকে, বিদ্বেষকে, কালিমাকে, অন্যের ব্যাপারে কুটিলতা, জটিলতা ডিলিট করি। অন্তর থেকে শিরকে দূর করি, কুফুরকে দূর করি, তাওহীদের আলো দিয়ে শিরকে দূর করি, ঈমানের আলো দিয়ে কুফুরকে দূর করি, সুন্নতের আলো দিয়ে বিদআতকে দূর করি, হারাম জিনিসের মহব্বতকে হালালের মাধ্যমে, আল্লাহ, রাসূল, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, মুমিন, নবী, রাসূল, ফেরেশতা, সাহাবায়ে কেরাম, মুমিনদের ভালোবাসা। আজ আমাদের অন্তরটা আসলে সুবহানাল্লাহ, মানে আজ আমরা কেন দুঃখী আছি? কারণ আমাদের হার্টটাকে আমরা খুব কষ্টে রেখেছি। ওকে যখন আপনি পাপ দিয়ে অস্থির করবেন, ও আপনাকে অস্থির করে দিবে, আমাকে অস্থির করে দিবে। এর আগে তো আপনার একটা স্লোগান শিখেছিলাম না, মনে আছে না? ভুলে গেছেন? হারামে আরাম নেই, পাপে শান্তি নাই। হারামে আরাম নেই, পাপে শান্তি। হারাম করে আরামের জন্য, পাপ করে শান্তির জন্য। আরামের মালিক কে? শান্তির মালিক কে? কাজে আমরা আমাদের অন্তরটাকে ডিলিট করে জানি। হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা হয়, ডিলিট করতে পারে না, 1 দিন 2 দিন 3 দিন, আরো কত। ওখানে মা ঢুকে, ওখানে ভাবি ঢুকে, নষ্ট করে। ভাই ভাই, বন্ধু বন্ধু, একই স্কুলে, একই কলেজে। আরে ইমাম আর মুয়াজ্জিনে ভেজা লেগে যায়। ও ভুল ধরার চেষ্টা, ও ভুল ধরার চেষ্টা করে। কমিটিতে, এটা মসজিদ কমিটি, অমুক কমিটি, সব জায়গার মধ্যে আজ আমাদের কুটিলতা, জটিলতা, হিংসা, বিদ্বেষ আমাদের অন্তরটাকে এখন নষ্ট করে ফেলতেছে। এজন্যে আমরা চেষ্টা করবো আমাদের হার্টটাকে পরিষ্কার রাখার জন্য। জিকির আজকারে থাকেন, তবে ইস্তেগফারে থাকেন। অন্যের ব্যাপারে আপনি অন্যকে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ক্ষমা করে দিন। না না, হবে না। মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে না, করে না। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি হয়? লাল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদ। রব্বুল আলামিন তার বান্দা তওবা করলে কেমন খুশি হয়। হাদিসে আছে না, উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক মরুভূমিতে যাচ্ছে, উটের পরের মধ্যেই তার খানাপিনা, টাকা পয়সা যা আছে, ঘুমাই গেছে। ঘুমিয়ে থেকে উঠে দেখে তার উট নাই। ঘুরে ফুরে দেখে এখন তো আমার মরণ ছাড়া কিছুই নেই। আবার ঘুমাই গেছে। এরপর ঘুম ভেঙে দেখে উটটা তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। উটের লাগামটা ধইরা আল্লাহরে বলছে, আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আখতার আব্দ বিশিদ্দাতিল ফারহ। রাসূল বলেন, বান্দা খুশির চোটে উল্টা করে ফেলছে। নরমালি যদি এই কথা বলে তো কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আল্লাহর রব, বান্দা মানে যে রব হয়ে গেছে। কিন্তু এইভাবে বলতো আল্লাহ তাকে পাকড়াও করবে না। তাহলে এই মানুষটা যা খুশি, চেয়েতে তার আল্লাহ তার কোনো বান্দা তওবা করলে বেশি খুশি হয়। আপনি মানুষকে রাজি করানোর জন্য আপনি তওবা করছেন না। আপনার বউ হয়তো বলবে, তুমি তোমার ভাইয়ের কাছে ভুল স্বীকার করছো, এই জন্য আপনি করছেন না। কিন্তু আল্লাহ আপনার প্রতি নারাজ না। এবং যারা হিংসা এবং শিরকের মধ্যে থাকে, তাদের প্রতি সোমবার, বৃহস্পতিবারে সাধারণ ক্ষমা থেকে তারা কি হয়ে যায়? নাম কেটে যায়। এই জন্য বন্ধুরা, পবিত্রতার এই ব্যাপারটা আমরা খেয়াল রাখি সর্বক্ষণ। আমার কাপড়টা কিন্তু হয়তো আজকে পরিষ্কার করেছি, 3 দিন পরে হয়তো ময়লা দেখা যাবে মোটামুটি, কিন্তু অন্তরটা কিন্তু ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফ হাদিস, রাসূল বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের চেহারা সুরত আল্লাহ দেখেন না, কে সুন্দর অসুন্দর, কার সাদা আর কার কালো, দেখে না তোমাদের ধন সম্পদ, কে বড় লোক আর কে গরিব। এটা মানুষের স্বভাব। মানুষের স্বভাব কি? চেহারা দেখা। ধন সম্পদ কি, গাড়িটা কেমন, বাড়িটা কেমন, এটা আল্লাহ না। আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন। ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হার্ট দেখে, হার্টটা পরিষ্কার না অপরিষ্কার। আমি যখন বাইরে আসছি, দেখেন পরিষ্কার হয়ে আসছি, কে যেন আমার অপরিচ্ছন্ন না দেখে, ভিতরে কি দেখি না। তবে আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছে, আল্লাহ সর্বক্ষণ আমাকে দেখছেন, তো তার সামনে আমার হাড়টাকে কালা কুসকুসা করে রেখেছি, হাড়ির কালি, একটু ভাবতেছি না। বাইরে আমি মানুষের জন্য ফিটফাট হয়ে যা ঘুরতেছি, কিন্তু আল্লাহর জন্য আমি
ভেতরটাকে ফিটফাট, আমার আমলটাকে ফিটফাট গ্রহণযোগ্য আমল করছি না, এটা আমার নির্বুদ্ধিতার পরিচয়। এই জন্য বলবো আজকের আলোচনাটাকে আপনাদের, আমি এই পার্টটাকে অফ করতে চাচ্ছি, দ্বিতীয় পার্টটা যেতে চাচ্ছি। বাহ্যিক পবিত্রতার ব্যাপারটাও ইসলামে অনেক গুরুত্ব দিয়েছে। প্রথমত, পবিত্রতা একটা ইবাদত। ইবাদত মাকসুদ আলী যাতিহা। আমাদের হানাফি মাযহাবে ওযু গোসল ইবাদত না, ওই জন্য নিয়ত লাগবে না। তো যদি ইবাদতই না হয় তাহলে কিয়ামতের দিন উজুর জায়গাগুলি ঝলকিবে কেমনে, পাপ ঝরে যায় কেমনে, উজুর পরে দোয়া করলে 8টা দরজা খুলে যায় কেমনে? ইবাদত তো এটা একটা। এবং ইবাদত কবুলের জন্য শর্ত, নামাজ যেমন ধরেন তাওয়াফের জন্য, কোরআন স্পর্শ করার জন্য, যদি কিছু একটু মতভেদ আছে, কিন্তু সঠিক মত যেটা, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর বিগাইরি তাহুর আও তুহুর, বুখারী মুসলিম হাদিস মুত্তাফাক আলাইহ। পবিত্রতা ছাড়া কি হবে না? সালাত কবুল হবে না। অপবিত্র কেউ নামাজ পড়লে, কেউ বলছে যে কেউ উজু নষ্ট হয়ে যায় আর উজু ছাড়া নামাজ পড়ে, সে কাফের হয়ে যাবে, এমন ফতোয়া আছে। আমি শুনেছি এক মসজিদের ইমাম খুব তার কাছের ছাত্র, এই ঢাকা শহরের কোনো এক জায়গার, ফজরের নামাজ তিনি উজু করে না উজু না করে নামাজ পড়াতেন। নাউযুবিল্লাহ। কেমনে জানো? তো প্রমাণ যেটা দিয়েছে সেটা বলা যাবে না। তাহলে কিয়ামতের দিন শুধু আমাদের পবিত্রতা উজু গোসল নামাজের জন্য, তাওয়াফের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য তাই নাকি? আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি দেখি মাদ্রাসাগুলি অপরিচ্ছন্ন, দেখি খুব কষ্ট লাগে। যারা আমাদের পবিত্রতা শিখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, ইন্নাল্লাহা নাযীফ ইউহিব্বুন নাযাফা, কারীমুন ইউহিব্বুল কারাম, জাওয়াদুন ইউহিব্বুল জাওয়াদ, ফানাযযিফু আফনিয়াতাকুম ওয়া লা তুশাব্বিহু বিল ইয়াহুদ। তিরমিজির হাদিস, যে তোমরা তোমাদের, আফনিয়া বলা হয় খালি জায়গা যেগুলি, বাইরের উঠানগুলো, রাস্তাঘাটগুলো যেখানে মানুষ চলাচল করে, এগুলিকে পরিষ্কার রাখো। ইহুদির মতো তোমরা হয়েও না। ইহুদিদের সাদৃশ্য, ইহুদিরা করে কি? অপবিত্র পরিচ্ছন্ন রাখে। এই হাদিসটা ইহুদির এখন নিয়ে এনেছে, ইহুদির এখন পরিষ্কার থাকে, আমরা অপরিষ্কার থাকি। এই যে কুরবানি চলে গেল, গরু খাওয়া মুসলমান, বর্জ্যটা যদি একেবারে, প্রধানমন্ত্রীকে দেখতেছি উনি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পরিষ্কার করতেছে কিনা কর্মী না। এটা কেমন কথা? আমরা ময়লা ফেলে দিচ্ছি যত্রতত্র, ড্রেনগুলি সব নষ্ট, রাস্তাঘাটে যেখানে মানুষ থাকে আশেপাশে সব ময়লা দিয়ে ভরা। আরে ময়লা ফেলার জায়গা আছে, ডাস্টবিন, এইখান থেকে মারতেছে, নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। মুসলিম অপরিচ্ছন্ন হতেই পারে না। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইত্তাকুল্লাহ আনাইন, দুইটা জিনিস লানত জায়গা থেকে তোমরা দূরে থাকো। কি? একটা হলো যেখানে মানুষের রাস্তাতে তোমরা পেশাব পায়খানা করবে না, এবং যেখানে মানুষ ছায়া নেয় সেমন জায়গাতে। আজ দেখবেন রাস্তাঘাটের অবস্থা, হাঁটা যায় না, রাত ধরে যাওয়া যায় না। যেখানে মানুষ একটু গাছপালা, ওখানে দেখবেন কেউ পায়খানা করছে। ইমানের যে 73-এর অধিক, আর ইমান বিদউন ওয়া সাবউনা শুবা, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। ইমানের 73-এর অধিক, 73 থেকে 79 পর্যন্ত যে শাখা প্রশাখা, তার উত্তমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। আর সবচেয়ে নিম্নটা কি? ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্ট। আমরা সব ফেলি, আরো যারা খেলাম, কলা খেয়ে ফেলে দিলাম, শুধু ফেলে দিলাম, কফ ফেলে দিলাম, পুরো রাস্তাঘাট। এখন মুসলিমের কাজ হতে পারে না। আমাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার থাকে। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পবিত্র, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির,
রাসূলকে আল্লাহ বলছেন আপনার কাপড় পবিত্র করুন। অনেক সময় কাপড় পরিচ্ছন্ন থাকে না, ময়লা থাকে। কিছু আছে মনে করে ময়লা থাকাটা সুফি মানে বুঝি খুব মানে আল্লাহর প্রিয় বান্দা আর কি। এদের টুপির মধ্যে ময়লা ধুইলে মনে হয় এক মন ময়লা হবে, গায়ের মধ্যে ময়লা, কাপড়ের মধ্যে ময়লা, চুন খাই, কিছু হুজুর আছে পান খাই, পানের পিঠ টিট চুন টুন লাগা, ভাবতে অবাক লাগে। কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এমনকি মুখ দাঁত, লাউলা শুক্কালা উম্মতি লামাতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু ইনদা কুল্লি সালাত, এরকম বর্ণনা আছে। উম্মতের জন্য ভারী না মনে করলে আমি মিসওয়াক করার জন্য বলতাম প্রত্যেক ওযুর সময়, প্রত্যেক। কিছু মানুষের সাথে একজন জিজ্ঞেস করছে, উস্তাদ যে আমি নামাজ দাঁড়িয়েছি, আমার পাশে যে তার মুখের গন্ধ, একটা হলো বিড়ির গন্ধ, আরটা কি নর্মালি গন্ধ, তার আমাকে কি ওখানে নামাজ পড়তে হবে না? আমি না, ছেড়ে চলে যাও, ওখানে নামাজ পড়া যাবে না, ছেড়ে চলে যাও ওখান থেকে, গিয়ে তুমি পিছনের লাইনে গিয়ে দাঁড়াও। কারণ মানুষের এটা কি তবিয়ত, যেখানে রসুন পেঁয়াজ খেয়ে হালাল কাঁচা খেয়ে মসজিদ যাওয়া যাবে না, মুমিনরা কষ্ট পাবে, ফেরেশতা কষ্ট পাবে, সেখানে বিড়ি খেয়ে। এবং বিড়িকে আমাদের দেশের ওস্তাজিরা ফতোয়া দিয়েছেন মাকরুহ। এটা কোন মাকরুহ? মাকরুহ তাহরিমি না তানজিহি? ওস্তাদ আপনার মাযহাবে তো তাহরিমি আছে, তানজিহি আছে। তানজিহি যদি বলেন যে এটা খারাপ মানে হারাম না মানে মানে ঘৃণিত, তো তাহরিম মাকরুহ তানজিহি কাকে বলে ওস্তাদ? যেটা আল্লাহ পছন্দ করেন, ছেড়ে দিলে নেকি দেন, আর করলে পাপ দেন না। পাপ দিবে না বললে আপনি কি নেকি নিবেন না? এটা কোন ফতোয়া? জুমার নামাজ পড়ে বয়স সব দাড়ি সাদা, মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা পরা, পিঠ টানতেছেন, মুরবি পিঠ টানতেছেন, এটা হারাম জিনিস না, এটা মাকরুহ। যে মানুষগুলি মাকরুহ এই ফতোয়া জানার কারণে এই বিড়িটা পান করে, এই মুফতিদের পাপ, এই লোকগুলির পাপ ওদের ঘাড়ে আসবে। এটা শয়তানও খাই না। আমাদের সাথে কথা আছে না, পাগলে না কি কয়, ছাগলে না কি খায়, ছাগলও তো খায় না। আরে কুকুরের মধ্যে পেশাব করে না, আমি নিজে দেখেছি, কুকুরও পেশাব করে না এই পাতার মধ্যে। এটা খাই কোথায়? বাথরুমে বসে বিসমিল্লাহ বলে খাই। কেউ ডান হাতে খাই, বিয়ের মজলিসে খাই, মসজিদে খাই, কোথায় খাই? এটা হারাম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এখানে একটা মাসালা বলি আপনাদের, কারণ এগুলো আমরা কেন এগুলো হয় জানেন? কিছু উসুল আছে যে উসুলের কারণে এই ফতোয়াগুলো আসে। হানাফি মাযহাবে যদি নেশাটা বিলফেল মানে কার্যত না হয়, ওইটা হারাম না। ধরো একজন মদ খায় 1 পোয়া, তাতে তার নেশা হয় না, তার জন্য হালাল। তো মা আসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। এই হাদিস কই যাবে? হারাম যেটা হারাম এক বিন্দুও তার জন্য হারাম। যেটা নেশা বিড়ি খেলে নেশা যেহেতু হয় না, মাতাল হয় না, এই জন্য এটা হারাম না, মাকরুহ হয়ে গেল। তা আমাদের দাঁত পরিষ্কার করা, মুখ পরিষ্কার করার ব্যাপারটাও, এবং সুনানুল ফিতরা দেখেন, মানুষের মুখ ছোট করতে হবে, দাড়ি বড় করতে হবে, নখ কাটতে হবে, বগলের এবং নিচের লোম কাটতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা খেয়াল করেন। এবার 3টা অবস্থা। প্রতি সপ্তাহে করা সর্বোত্তম, 40 দিনের মধ্যে করতে হবে। 40 দিনের পরে যদি করে এটা মাকরুহ তানজিহি। আর যদি 40 দিনের পরে আরো 40 দিন বাড়াই দেয় বা আরো বেশি দিন হয়, যেটা জানোয়ারের মতো দেখা যাবে, মানে তাকে যদি ওপেন করা হয় তো জানোয়ার মনে হবে দেখে, তার নখ, তার বগল, তার নিচে, এটা হলো কি হারাম, ওইটা হারাম।
কিছু মানুষ হারামের পর্যায়ে চলে যায়, কিছু মানুষ আছে মাকরু পর্যায়ের। তো চিন্তা করেন ইসলাম পরিচ্ছন্নতার ব্যাপার, পরিষ্কারের ব্যাপারটা কত গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা তাতাহহাল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুবাতে গেলেন, বলে তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পছন্দ করেন বলে আয়াত নাযিল হয়েছে। হ্যাঁ, কি তোমরা করো, কি করো তোমরা? সূরা তাওবার 108 নম্বর আয়াত যেটা। তো বলে যে আমরা পেশাব পায়খানার পরে শৌচ কাজে আমরা পানি ব্যবহার করি, পানি ব্যবহার করি। কারণ কুবা জায়গাটা এখনো কিন্তু কুবাতে কিছু কিছু ঝর্ণাতে পানি আসে হালকা হালকা, এখনো এই মুহূর্তে। তো ঝর্ণা বেশি ছিল মদিনার চাইতে, কুবাতে কি পানির মানে ওই সময় মানে একটু বেশি পাওয়া যেত। এটা হলো সহিহ হাদিস যে আমরা পানি ব্যবহার করি, মাটি ব্যবহার করি না। এখানে পাইছে কুরুক পার্টি একটা হাদিস। আরে হজের সময় গিয়ে দেখলাম কুলুক পার্টি, ওখানে তো লিমিটেড ইনা বাথরুম, ওখানে গিয়ে কুলুক ফেলে নষ্ট করছে। ওইখানে গিয়ে একটা বের হয় না, কি করছে? ওই টানাটানি করতেছে ওখানে। বুঝবিল্লাহ। কি বেলা আমরা মাটি ব্যবহার করার পানি ব্যবহার করি, মাটি ব্যবহার করার পরে পানি ব্যবহার করি। এই একটা জয়ীফ হাদিস পাইয়া বেহায়ার মতো নাচানাচি করে, লাফালাফি করে, টানাটানি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এই নাকি কুলুকের মাটি নাকি কিয়ামতের দিন তার হাসানাতুল্লাহকে দেওয়া হবে, মির্জা নেকির পাল্লায় দেওয়া হবে। এই সমস্ত কথাবার্তা থেকে আসে, কেমনি আসে, কত নির্বোধ হলে হয়। এই যে ফতোয়া দেয়, এখানে একটা কথা আপনার বলে রাখি, ইলামুল মুওয়াক্কিঈন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ একটা বই আছে। ইলাম মানে সাবধান, জেনে রাখো। মুওয়াক্কি মানে সিগনেচারকারী, এর বহুবচন কি? মুওয়াক্কিঈন, সাবধান সিগনেচারকারীরা। কোন সিগনেচারকারী? প্রধানমন্ত্রীর সিগনেচার জালকারী, নাকি প্রেসিডেন্টের, নাকি ম্যানেজারের, কার? না স্বামীর, না হাজব্যান্ডের? যারা আল্লাহর সিগনেচার, আল্লাহর পক্ষ থেকে সিগনেচার নেই। কারণ আপনি একটা ফতোয়া দিলেন যে হ্যাঁ বা না, মাকরু বললেন বা হারাম যাই বললেন, আপনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করলেন। সাবধান, না জানি না বুঝা আপনার একটা ফতোয়া কোর্স পড়াই দিয়া মুফতি বানাই দিয়েছে, আর আপনি তো খুব বাগবাগ নামের আগে মুফতি বসাইছেন, আলহাজ, হাফেজ, আলেম বসাইতেছে। আপনি মনে করছেন আমি তো বড় কিছু হয়ে গেছি। আসলে ফতোয়া দেওয়াটা কঠিন একটা জিনিস। যাই হোক, পবিত্রতার ব্যাপারটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্যে ইসলামের যে পবিত্রতার বিষয়টা, এখানে আপনি সংক্ষিপ্ত আপনার একটা আইডিয়া দিই। পবিত্রতা অর্জন ফরজ। কি এটা? ফরজ। ছোট অপবিত্র হলে, যে সমস্ত কারণে ছোট অপবিত্র হয়, পেশাব করছে, পায়খানা করছে, বা সেক্ষেত্রে উজু করতে হবে। আর যদি অপবিত্রতা বড় অপবিত্র হয় তাহলে গোসল করতে হবে। ইসলামের সৌন্দর্য দেখেন, যদি পানি না পাওয়া যায় বা পানি ব্যবহারে অপারগ হয়, পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যাবে, অসুখ ভালো হতে দেরি হবে। পানি গরম করার সুযোগ নেই, অথবা গরম পানি ব্যবহার করার সময় মা বোনদের ব্যাপারে দেখা যায় যে বড় চুল ভিজে গেলে বা ঠান্ডার দেশে হলে যে গোসল করলে গরম পানি, কিন্তু এরপরে শুকাতে লাগবে। তো যেখানে 0-এর পরে 25 ডিগ্রি ঠান্ডা, ওখানে কোত্থেকেই হবে। অনেক সময় হয় কি যে হিট দিয়ে করলে চুল হয়তো পড়ে যায়, যে কোনো কারণ হতে পারে সমস্যা, তাহলে সে তায়াম্মুম করবে। ফরজ গোসলে একটু শুকিয়ে থাকলে গোসল হবে না, সেখানে আমি তায়াম্মুম করবো। তায়াম্মুম কি? নিয়ত করবেন, বিসমিল্লাহ বলবেন, মাটির মধ্যে হাত মারলেন বা মাটি দিলেন, উড়াই দিলেন, এরপরে মুখটার মধ্যে মাসা করলেন বাম হাত দিয়ে, এটি তো হয়ে গেছে, বাস হয়ে গেল, এই হয়ে গেল মাস। এরপর আপনি দোয়া পড়বেন, হুজুর পরের দোয়া।
এখন আমরা একবার এটার জন্য মুখে মার থাকি, এইবার ঘুষতে থাকে। আর এটা তো করছে আল্লাহ সহজের জন্য, আমরা বানাইছি কঠিন। ওই যে জয়ীফ হাদিস নিয়া গ্রুপ নিয়ে দৌড়াদৌড়ি করে, এখানে আবার করে কি, আমি দেখেছি এইভাবে মাটির ইচ্ছা রাখতে আসে না। আল্লাহ করছে সহজ। হজে একটা জিনিস খুব মানে অবাক করা জিনিস, আরাফাতের ময়দানে ওস্তাজিরা মুফতিরা মকিম, বেলাটা ডুবলেই হয়ে গেল মুসাফির, আরাফাতে মুসাফির। ওখানে জোহরের নামাজ 4 রাকাত পড়তেছে, আসরের নামাজ 4টা মেঘে 4 পড়ছে, কে আবার 2 পড়তেছে, তার একবার সুন্নত পড়তেছে। এবার দেখলাম এক তামাশা ওখানে, ফতুয়া মুফতিদের, মাশাআল্লাহ, এরা মুফতিউল সাকালাইন, এরা মুফতিউল মিল্লা। এরা মিনাতে রাতে যাপন করা ওয়াজিব না সুন্নত? সুন্নত ছেড়ে দিলে দাম লাগবে না। বাহ, কত ভালো মুফতি আমাদের, কত ভালো মুফতি, যেখানে মিনাতে রাতে যাপন করা সুন্নত, ধরলাম আমাদের মাযহাবের সুন্নত। দেখেন কি বুঝাইছে, দেখেন মুফতি সাহেবদের দেখেন, মিনাতে রাতে যাপন করা ওয়াজিব, এটাই সঠিক মত। ওয়াজিব না হলে যারা মক্কায় জমজমের পানি পান করাচ্ছিলেন আর যারা রাখাল, তাদেরকে অনুমতি দেওয়ার প্রয়োজন ছিল না। সুন্নত হলে তো অনুমতি দরকার নেই। ওকে, সুন্নত ধরলাম, সুন্নত ছেড়ে দাও, কি খুব খুশি, দাম লাগবে না। আর খুশি কি মক্কায় গিয়ে লাখ লাখ নাকি? এই দুটো মাসলা একটু বুঝেন, আমার কাছে বুঝেন। তাই বললাম যে ঠিক আছে, দাম লাগবে না, লাখ লাখ নেকি আপনি নিচ্ছেন, ওকে বুঝলাম। কেন বেয়াদবি করতেছেন আপনি? ওকে, সুন্নত ছেড়ে দিলেন, সুন্নত ছেড়ে দিলে কি আমল কবুল হবে? সুন্নত ছেড়ে দিলে কি আমল কবুল হবে? আমল কবুলের শর্ত না সুন্নত মোতাবেক হতে হবে। তা আপনার হজও কবুল হয় না, মাকবুল আর মাবরুর তো পরের কথা। আমার এই ফটো শুনে লাগছে ভেজাল। রাত 10টার পরে সব ফোন দিয়ে বলছে, এই আত্মীয় যারা আছে, এই সব চলে আই, চলে না হলে হজ হবে না, হজই কবুল হবে না। হবে না তো, সুন্নত ছাড়লে কিভাবে কবুল হয়? আর আরেকটা মজার ব্যাপার দেখেন, আচ্ছা পরীক্ষার নাম্বার 100 থাকে না? কয়জন 100 পায়? কয়জন 100 পাওয়ার ছাত্র? আল্লাহ তো 1 লাখ রেখেছেন 1 রাকাত নামাজ পড়লে। আপনি কি 1 নাম্বার পর উপযুক্ত ছাত্র মিয়া? ধরে নিয়েছি 1 লাখ, লাখ 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 হিসাব বসে নিয়েছি। ও হিসাব করলো কত লাখ হইলো বাড়িতে এসা। আমি যে অফিসে চাকরি করতাম, 21 বছর চাকরি করছি, তো সৌদি পোলাপান চাকরি করতো, তোর একটা হিসাব করতো, আমি অনেকদিন পরে বুঝছি সেই হিসাবটা কি। ওই যে কি বলে, চোখ মানে দাঁড়াইতে হয়, চোখ খুলতে হয়, থ্যাংক ইউ বা শুক্রানের পরে অফিসে যেতে হয়, কি বলে এটাকে, মানে চোখ দিয়ে হাজিরা আর কি, কি বলে এটাকে, মানে একটা তো হলো স্ক্যান করে আর কি, আইকন স্ক্যান। তো এরপরে হিসাব করে, ও আবার হিসাব করে কয় মিনিট লেট করে আসছে, হিসাব করে 1 মাসে আবার নিয়ম আছে যে এত ঘন্টা মাপ, হয়তো 1 ঘন্টা এত মিনিট মাপ, ওটা হিসাব করে করে ও আসে। মাপ ওইটাকে পূরণ করে 1 মিনিট 2 মিনিট রাখে, কারণ ওটা তো মাপ পাবে সে। আমি বহুদিন পরে এটা দেখছি, যেটা ওরা কথা বলা বলি করে, কিন্তু একদিন দেখি কি এটা হিসাব করতেছে কে কত মিনিট বাকি। সুবহানাল্লাহ, আপনি হিসাব করছেন 1 লাখ 1 লাখ, আপনার কি 1 হয়েছে তারও কোনো গ্যারান্টি আছে? আপনার ইমানের সমস্যা, আপনার ইখলাসের সমস্যা, সুন্নতের সমস্যা, কোত্থেকে নাম্বারটা হবে? পরীক্ষক যা চেয়েছে তার সবলটা লিখেছেন, লিখতে পারেন নাই, নাম্বার কি হাওয়া থেকে আপনাকে বসাই দেবে? আপনি কি মনে করছেন যে কেরামান কাতিবিনরা বা এর ফেরেশতারা নাম্বার আপনার বাংলাদেশের পরীক্ষকদের মতো কি, আপনাদের বোর্ডের নাকি? ঠিক আছে না, আমরা হিসাব বসে নিয়েছি। পবিত্রতার ব্যাপারে আপনার 2টা জিনিস আপনাকে বলবো, একটা হলো হাদাস আর একটা হলো খাবাস। হাদাস মানে আপনি অপবিত্র হয়ে গেছেন, এই অবস্থাটাকে বলে হাদাস। ছোট হলে উজু করে, বড় হলে গোসল করে, পানি দিয়ে, না পারলে মাটি দিয়ে। সহজ না কঠিন?
সহজ জিনিস। গোসল নিয়ে অনেকেই, আমি এক জায়গায় একটা শুনছিলাম এক হুজুর, উনি গোসলের বই বিক্রি করছে, তো অজ করতে করতে দেখলাম যে একেবারে গোসলের মধ্যে সুন্নত গুলোকে তিনি ফরজ বানাই দিলেন। এরপর দেখলাম অনেক মানুষ ছোটাছুটি করছে বই কেনার জন্য। আমি ডেকে বললাম যে এগুলি কি আলোচনা করলেন? কেউ যদি ফরজ গোসলের নিয়ত করে, নাকে মুখে পানি দিয়ে পুরা গোসল ধুয়ে নেয়, গোসল হয়ে গেল। বাকি সুন্নত যেটা আরো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ধোয়া, উজু করা, এভাবে করে ডান দিক, তারপরে বাম দিক, তারপরে মাথা, তারপরে ডান বাম, এগুলি সুন্নতের অন্তর্ভুক্ত। তো আপনি সব ফরজ বানিয়ে দিলেন। বেচারা তো পাগল হয়ে গেছে বই কেনার জন্য, বই বিক্রি করার জন্যে। তার ফতুয়াই দেখতেছিলেন চিড়িয়া, পরে করেন না, খবরদার বিভ্রান্ত করবেন না জাতিকে, এই বইগুলিকে জ্বালাই দিবেন। তাহলে সহজ জিনিস আল্লাহর উপর, যেটা আমাদের নিত্য প্রয়োজন, সর্ব অবস্থায় করতে হয়, এটা তো কঠিন হওয়ার কথা না। এটার জন্য কি লাগবে? পবিত্র পানি লাগবে, না হলে মাটি লাগবে। এখন যদি অপবিত্র বস্তু দূর করি, খাবার, তাহলে পানি, পানি না হলে মাটি। এখানে একটা মাসলা শিখে রাখেন, এটা চা, এটার নাম কি এখন? চা। এটা দিয়ে উজু করা যাবে না, গোসল করা যাবে না, কিন্তু কোনো নাপাক বস্তু ধোয়া যাবে। পাত্রটা বোঝেন। ডিজেল আছে না, পেট্রোল আছে না, এগুলো নাপাক জিনিস নাকি? পাক জিনিস, ওটা তো ধোয়া যাবে। উজু করা যাবে? যাবে না। ধরি ডাল, ঢাকা ইউনিভার্সিটির ডালের এক সময় আমরা যারা পড়েছেন বা শুনেছেন বা দেখছেন, উজু নাকি করা যাবে কিনা মাসলা নিয়ে ইখতিলাফ হয়েছে, উজু করা যাবে কিনা। কারণ পানি নাম থাকলে এবং পানি যদি তার নাম বাকি থাকে, মাসলাটা বোঝেন, পবিত্র পানি কি? তার নাম পানি দেখে পানি বলবে, এবং কোনো নাপাক বস্তু পড়িয়ে তার রং বা স্বাদ বা গন্ধ নষ্ট হয় নাই, এটা হলো পানি। যখনই সেটা কি হবে, পানির নাম চলে যাবে, অথবা নাপাক বস্তু পড়িয়া ওইটার দুর্গন্ধ বা স্বাদ বা নাম কি বলে রং চলে যাবে, সেটা কি পানি হবে না। ধরেন আমাদের দেখেন না, গ্রামে পুকুরের চৌদিকে থাকে, গাছ থাকে, আম গাছ, জাম গাছ, পাতা পড়ে পানির রং বিভিন্ন হয়ে নাই, এই পানি কি নাপাক? কিন্তু পানি কিন্তু রং কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে, সমস্যা নাই, পবিত্র জিনিস পড়ছে। নাপাক পড়ে যদি পরিবর্তন হয় তার স্বাদে, তার গন্ধে বা রঙে, তাহলে সে নাপাক। এটা সহজ একটা হিসাব। আল্লাহ খাবার যে, তাহলে নাপাক বস্তুকে দূর করার জন্য পানি ব্যবহার করেন, যতটা দূর হয়ে যায়। পানি না থাকলে মাটি দিয়ে করেন, না হলে আপনি ডিজেল দিয়ে, মনে করেন চা ছিল, চা দিয়ে, মনে করেন পানি নাই, মনে করেন চায়ের এতে চা দেন, ধুয়ে দেন, সমস্যা নেই। তো পরিষ্কার করার নাই, ডিজেল গাড়ি থেকে বের করে ধুয়ে নেন। তাহলে এখানে পার্থক্যটা বোঝেন, ওটা কিন্তু উজু করা যাবে না, কিন্তু পরিষ্কার করা যাবে। অপবিত্র বস্তুটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটি বলে শেষ করব। আসলে বিষয়টা কিন্তু মানে এই বিষয়গুলি তাহারাতের অনেক আধুনিক অনেক সমস্যা, বন্ধের অনেক কিছু ব্যাপার আছে, বন্ধরা এখন অনেক কিছু ব্যবহার করে, এগুলি কি পবিত্র হবে, হবে না, না হবে ইত্যাদি। পবিত্র একটা কঠিন অপবিত্র বস্তু, যেমন কুকুরের লালা যদি কোনো পাত্রে লেগে যায়, ওরে খানা এবং সব ফেলাই দিয়ে মাটি দিয়ে একবার মাইন্ডা 7 বার ধুতে, না পাক হবে না, এটা কঠিন নাপাক। কুকুরের যদি হয়তো শুকুরটা আরো একটা মধ্যম নাপাক বস্তু, যেমন পেশাব পায়খানা, নারীদের বিশেষ ব্লাড, এগুলো মধ্যম। একটা কি হালকা, হালকা দুইটা জিনিস। একটা হলো ছেলে বাচ্চা 2 বছর বয়সের মধ্যে মার দুধ খায়, অথবা কিছু পাশাপাশি অন্য কিছু খায়, মানে দুধ বেশি, এমন বাচ্চা পেশাব করলে এটা হালকা নাপাক, পানি ছিটা দিলে হয়ে যাবে। এখানে আপনার কি লাগবে না, ধুইতে হবে না। মেয়ে বাচ্চা যদি হয়, অথবা ছেলে বাচ্চা 2 বছর পার হয়ে গেছে, অথবা সে মার দুধের চাইতে বেশি অন্য কিছু খায়, তখন আপনাকে ধুইতেই হবে। আরেকটা হলো কি কামরস, নারী পুরুষের যখন কামনা বাসনা আছে, তখন তাদের এক প্রকার মজি বলে, যেটাকে বের হয়, এটা যদি বের হয়, কাপড়ে লাগলে পানির ছিটা, শরীরে লাগলে ধুইতে হবে। কেন কেন বলেন?
কাপড়ের সেন্সিয়ার নাই, বডির মধ্যে কি চামড়ার সেন্সিয়ার না? পঞ্চ ইন্দ্রিয়, জিভ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে আর চামড়া দিয়ে। চামড়া লেগেছে মানে বুঝতে পেরেছি, যে বুঝতে পারে এই জায়গা, তার একটু ধুতে হবে। বুঝতে যদি না পারি, বা হয়তো তার প্যারালাইসিস হয়ে গেছে, সেন্সিয়ার কাজ করছে না, বা বুঝতে পারে না, তাহলে পানি ছিটে দিতে হবে। এই দুইটা জায়গাতে শুধু পানির ছিটা দিলেই হয়ে যাবে। তাহলে আমাকে এই জিনিসগুলি সাধারণ মাসালা আমাদের জানা দরকার। অনেক শরীরে না জানার কারণে রসরসা হয়, ধুতেই আছে, গোসল করতে আছে। তো আমি বলবো পবিত্রতার ব্যাপারটা, আল্লাহ পবিত্র পানি নাজিল করছে। পবিত্র পানি যেটা পানি, অপবিত্র বস্তু যেটা কি হয় নাই, তার কোনো নষ্ট হয় নাই। তা আমি বলবো এই বিষয়গুলি আমাদের আলোচনা হওয়া দরকার, পড়া দরকার, এবং আমাদেরকে সময়ের, বাচ্চাদের বয়সের সাথে একটা বাচ্চার ফরজ গোসল শিক্ষা দেওয়ার দরকার আছে। তার ফরজ গোসল বুঝে না, অগ্রিম তাকে শেখানোর দরকার নেই, উদু শিখেন তাকে। কিছু দেখা যায় অগ্রিম শেখানোর কারণে ইচ্ছে পাকা হয়ে যায়, এমন কিছু হয় না। যখন ওইভাবে তার আগে তাকে শেখাতে হবে, ওইভাবে শেখাতে হবে যে সেটা বুঝতে পারে। আল্লাহ কুল্লি হাল, পবিত্রতার সম্পর্কে তাহলে দিতে হবে, অথবা মাসে করতে। এখন মনে করেন আমাদের অনেক সময় ব্যান্ডেজ পরা হয়, আমরা মোজা পরে থাকি, মোজা পরলে মাসে করে আপনি পবিত্র পরিপূর্ণ উজু করার পরে যে মাইল করেন, মোজা পরেন, মাসে করলে হয়ে যাবে। আমাদের ওস্তাদ ফতোয়া দিয়েছেন চামড়ার মোজা ছাড়া মাসে চলবে না। আমি আজকে খুতবাতে একটা বিষয় বলছি, আপনি মুফতি হলেন একটা গ্রুপের, একটা মাযহাবের, একটা সংগঠনের, আপনি সবার ফতোয়া দেন কেন? বললেন আমাদের মাযহাবে চলবে না। যাওরা কাপড়ের মোজাতে মাসে চলবে, বিশুদ্ধ হাজার কমিটি। এমনকি সাহাবায়ে কেরাম তাসাখিন, ঠান্ডার কারণে পায়ের মধ্যে ন্যাকড়া পেঁচাইছে, ওর মধ্যেও মাসে করছে। আর আপনি বলছেন 2 মাইল হাঁটতে হবে, না ফাটলে তারপরে ওই মোজা চামড়ার, তারপরে মাসে চলবে। আরে দিন করছে সহজের জন্য, আপনি করছেন কঠিন। আমি খুব অবাক হই হানাফি মাযহাব যখন পড়ি, যেখানে আল্লাহ সহজ করছে সেখানে আল্লাহ কঠিন করছে, যেখানে কঠিন করছেন সহজ করছে। এটা মানবের, যখন মানব মস্তিষ্ক হয় তখন এরকম হয়। একটা উদাহরণ দিয়ে শেষ করব। সফর অবস্থায় বা কোনো সমস্যা থাকলে 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়া যায়, জোহর আসর একসঙ্গে, মাগরিব এশা একসঙ্গে, আগে পিছিয়ে দুটো করা যায়। জোহর আসর পড়া যায়, মাগরিব এশা পড়া যায়, জোহরকে দেরি করে আসরে, মাগরিবকে দেরি আসরে এসে পড়া যায়, জামাত তাকদিম এবং তাখির করা যায়। মুসাফির হলে, অসুখ বিসুখ হলে, বৃষ্টি হলে, অনেক ধুলাবালি, অনেক ঠান্ডা, যে কোনো কারণে। আর আমাদের পণ্ডিত, আমাদের হানাফি মাযহাবের পণ্ডিতরা খুতবা বানাইছে কি জানেন? এইভাবে করা চলবে না। কি করতে হবে? জামা সুরি হলে করা যাবে। সুরি মানে কি? জোহরকে শেষ টাইমে পড়ো, আসরকে ফার্স্ট টাইমে পড়ো। দেখতে মনে হলো জমা করলাম, কিন্তু যার যার টাইমে পড়লাম। মাগরিবকে শেষ সময় পড়ো, আর এশাকে তার প্রথম টাইমে পড়ো। এটা সহজ না কঠিন? কি এইভাবে টাইম ধইরা, সহজ না কঠিন? এই সহজটাকে করলো কঠিন, কঠিন করছে না করে নাই? কঠিন করে ফেলছে। মোজা খোলা এবং বাঁধা পরা কঠিন, এখন তারা বলছে কঠিন। এখন চামড়ার মোজা কিনতে গেলে কত টাকা লাগবে? আমি তো চামড়ার মোজা চোখেই দেখিনি। কি মিজান ভাই, না আমার সাকিব ভাই, সাকিব চৌধুরী সাহেব, মোজার আপনার কি ইংল্যান্ডে চামড়ার মোজা দেখছেন নাকি? পাওয়া যায়। দাম কত বলবেন একটু? আমার মতো গরিব মানুষ মনে কিনতে পারবে না। আমার মতো লোক পায়ে পড়বো, দরকার নেই বাবা, ওইটা দেওয়া, বাচ্চারা কিছু খাবে। তাহলে আমি কি কোনোদিন তাহলে মোজা পরবো না, আর মাসে করবো না? চিন্তা করতে পারেন। মাসালা বানাইছেন, একটা ভাবছেন যে আরো কি হাদিস আছে এখানে, পড়ে দেখি একটু। শাফি মাযহাবে কি হাদিসগুলো নিয়ে আসছে, মালিকিরা কি নিয়ে আসছে, হাম্বলিরা কি নিয়ে আসছে। এরা তো আপনার চেয়ে বেশি পণ্ডিত হাদিসে। আপনার ফেকাতে পণ্ডিত, ওরা কিন্তু পণ্ডিত হাদিসে। এরা হাদিস তো নিয়ে আসবে। এরকম পবিত্রতার মাসলাতে গিয়ে বহু জটিলতার সৃষ্টি করে রাখছে। বন্ধের ব্যাপারগুলোতে এমন জটিল করে রাখছে যে বোঝাই যেন কঠিন। আমি এখানে একটা কোর্স করতেছি বন্ধের, আলিমা কোর্স, ফরজাইন আলিমা কোর্স, প্রায় 120 জন বোন, বেশিরভাগ বাইরে, দেশেরও কিছু আছে, এরা কোর্সটা করতেছে। তো বিভিন্ন আমরা করি,
জাযাকাল্লাহু খাইর। কোর্স ভিত্তিক আমরা করি, একটা শিষ্য আরেকটা পার আকীদা এইভাবে। তো এখন বন্ধুরা একটা কোর্স চলতেছে মুসলিম নারীর পবিত্রতার বিধিবিধান। আলহামদুলিল্লাহ, এত সহজ, এত সহজ বলতে এত সহজ, তারা বলছে এত সহজ, এত জটিলতা কঠিনতার মধ্যে আমরা থেকে গেছি। তাহলে সহজ জিনিসকে কঠিন করাটা ইসলাম না। তা আমি বলবো আমাদের মানে অন্তরের পবিত্রতাটাকে গুরুত্ব দিই এবং আমাদের বাহ্যিক পবিত্রতাকে বুঝি। ওয়াসওয়াসা কিন্তু শয়তানের কাজ। ওয়াসওয়াসা কাদের হয় জানেন? বিশেষ করে অল্প বয়সী মেয়েরা, নতুন যারা ইসলাম শিখতেছে, প্র্যাকটিস করছে, শয়তান যখন দেখে এরা খুব কঠিন, মাশাআল্লাহ, ভালো কাজ ছাড়াতে পারে না, পাপের কাজ করাতে পারে না, ওয়াসওয়াসার দরজা দিয়ে ঢুকে। আপনার চাঁদপুরের এক বোন ওয়াসওয়াসার রোগী, এমন কোনো শেখ নেই যাকে ফতোয়া জিজ্ঞেস করে, একটা 20 জনকে জিজ্ঞেস করে। একদিন 2 দিনের পরে আমি বুঝছি তো ওয়াসওয়াসার রোগী। পরে ও জিজ্ঞেস করলে হ্যাঁ বা না লিখি বা একটা ধমক দিয়ে আগে, আয় ম্যাম, একটা ধমক দিয়ে তারপর ফতোয়াটা বলি। এক ফতোয়া 10 বার জিজ্ঞেস করি। মারাত্মক ওয়াসওয়াসার রোগীটা, মানে শয়তানিক দিক দিয়ে আপনাকে একেবারে ব্যস্ত করে ফেলে। ওয়াসওয়াসাকে কান দেওয়া বা গুরুত্ব দেওয়া মানে শয়তানকে বন্ধু বানা, আল্লাহকে শত্রু বানা। নাউযুবিল্লাহ, এই একটা কথা দিয়ে আমি চিকিৎসা করি। আল্লাহ আপনার শত্রু না মিত্র, বন্ধু নাকি দুশমন? বন্ধু। শয়তান কি বলে? দুশ্মন। খালাস। তাহলে আপনি ওয়াসওয়াসা করা মানে শয়তানকে বন্ধু বানান, আল্লাহকে শত্রু বানালেন। কয় বলেন সে খালাস, একটাতে চিকিৎসা হয়ে যায় আলহামদুলিল্লাহ। বলে এটা মাথায় নিয়ে আসবে, যখনই আসবে, যাদের বেশি বেশি হয়, যাদের ঘন ঘন মনে করেন সেজদা দিয়েছে না দেয় না, এগুলো কাজ করে, এটা ওদের কানে ওদিকে ভর্তি করবো না, চলতে থাকবে। উজু গেল কি না দরকার নেই, উজু আছে। আশাক করে একিন সন্দেহ একিন কেন? মানে এখানে ওলামারা পবিত্রতা নিয়ে বেশ কিছু নীতিমালা বলেছে। এই নীতিমালা গালা যারা আলেম, যারা লেখাপড়া তারা জানে, এগুলি আলোচনা করতে হবে, পড়তে হবে। এই নীতিমালার মধ্যে থাকলে খালাস, আপনি দেখবেন আপনার কোনো ঝামেলা হবে না। আশা করি আজকের আলোচনাটা যদি একটু ভিন্ন, তবে আপনারা আমাকে মাফ করবেন। এটা আমাদের মনে করি দরকার। এই বিষয়ে আমরা জানবো, জানাবো। আল্লাহ তৌফিক দান। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।